নমস্কার বন্ধুরা, আমার কথা আমার কলম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার টপিক হলো ও আমাকে ভালোবাসে না। ভালোবাসা ভালোবাসা এমন একটা শব্দ যেখানে নারী পুরুষ উভয়ে বশে থাকে। এই শব্দটার জন্য হচ্ছে কত হানাহানি, হচ্ছে কত বিচ্ছেদ। জীবনের অঙ্গই হলো ভালোবাসা। একে ছাড়া আমাদের জীবন একেবারেই অচল। প্রায় নারী পুরুষদের মধ্যে দেখা যায় যে একে অপরকে বলে তুমি আমাকে ভালোবাসো না। অনেক ক্ষেত্রে এটা বাস্তবও হয়, মানে সকল সম্পর্কের মধ্যে ভালোবাসাটা কিন্তু থাকে না। সে কারণটা আমি পরে আসছি। প্রথমে আমি আলোচনা করি ভালোবাসে না বলে যারা ভুল বোঝেন। কিছু কিছু নারী বা পুরুষ আছে যারা নিজেদের ভালোবাসাটাকে ঠিক জাহির করতে পারে না, বলা বাহুল্য ফোটাতে পারে না। তারা ভালোবাসে, কিন্তু ওই ভালোবাসি ভালোবাসি বলে বারবার তারা সে কথাটা বলতে পারে না, কিন্তু অন্তরে তারা ভালোবাসে। তাদের আমরা বলতেই পারি তারা একটু উদাসীন প্রকৃতির। মেয়েদের ক্ষেত্র থেকে ছেলেদের ক্ষেত্রে এটা একটু কিন্তু বেশি প্রযোজ্য। অনেক পুরুষ আছেন যিনি হয়তো তার প্রেমিকাকে বা স্ত্রীকে মানে বারবার বলে উঠতে পারে না যে আমি তোমায় ভালোবাসি, কিন্তু তার আচার আচরণে আপনি বুঝে নেবেন যে সে আপনাকে কতটা ভালোবাসে। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরুন আপনি অসুস্থ হলেন, আপনার স্বামী বা আপনার সঙ্গী, আপনার বা স্ত্রী বা সঙ্গিনী আপনার মুখ দেখলেই কিন্তু ধরে ফেলবে যে আপনার শরীরটা আজকে ভালো নেই। সে কিন্তু তৎপর হবে যে আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার কি আজকে শরীর ভালো নেই। তোমার মুখ বলছে তোমার আজকে শরীর ভালো নেই। কিংবা আপনি হয়তো দীর্ঘক্ষণ না খেয়ে মুখ শুকিয়ে ঘরের কাজ করে যাচ্ছেন, বা আপনি পুরুষ হলে অফিসের কাজ করছেন, মহিলারাও এখন অফিসের কাজ করেন। সে কিন্তু ধরে ফেলবে যে আপনার খাওয়াটা আজকে হয়নি। এগুলোই হচ্ছে কিন্তু ভালোবাসা। এগুলোও কিন্তু ভালোবাসার প্রকাশ। ওই বারবার ভালোবাসি ভালোবাসি বলা, এটা কিন্তু অনেকে পারেন না। তার মানে এই নয় যে তারা আপনাকে ভালোবাসে না। এবার আসছি আমি অপর পক্ষে। অপর পক্ষ কিছু মানুষ আছেন যারা সত্যিই ভালোবাসেন না। যেমন হয়তো কোনো মহিলা বা পুরুষ একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িত আছেন, কিন্তু তাদের ভালোবাসাটা নেই। ভালোবাসাটা সত্যি নয়। মানে এক একজন আছেন না, জাস্ট প্লে করার জন্য হয়তো একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলেন, তারা কিন্তু ভালোবাসে না। তারা ওই কিছু দিনের একটা মোহতে ঘোরেন, বা জেনে বুঝেই কারুর সাথে কিছুদিনের একটা খেলা চালান। সেটা আপনিও ধরতে পারবেন তার আচরণে। তারা হয়তো প্রথম দিকে ভালোবাসি ভালোবাসি বলবে, কিন্তু আপনার প্রতি সে কেয়ারটা নেবে না। ভালোবাসা মানে কিন্তু অ্যাকচুয়ালি কেয়ার। ভালোবাসা আলাদা করে কিন্তু কোনো কিছু হয় না। 5বার 6বার মুখে ভালোবাসি ভালোবাসি বললাম, অথচ আমি সে মানুষটার কেয়ার করছি না, বা তাকে ছেড়ে আমি অন্য একজনের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়লাম, এটা কিন্তু ভালোবাসা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটাই হয়। অনেক স্ত্রী হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, বা পরিবার থেকে হয়তো তাকে লাঞ্ছনা করা হচ্ছে, বা অনেক পুরুষ হয়তো অসুস্থ বা কোনো কারণে তার মানসিক অবস্থা ভালো নেই, শারীরিক অবস্থা ভালো নেই, কিন্তু তার সঙ্গী বা সঙ্গিনীটির তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার মানে এটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা অর্থই হলো আমরা একে অপরের সাথে জড়িয়ে থাকব, একে অপরের সুখ দুঃখ বুঝব, সর্বদা একে অপরকে আমরা আগলে রাখব। যাকে আপনি ভালোবাসবেন তাকে যদি কেউ আপনার সামনে দুটো কটু কথা বলে না,
আপনার কিন্তু গায়ে লাগবে। সে আপনার পরিবারের যেই হন, আপনার মা বাবা হন, ভাই বোন হন বা পাড়া প্রতিবেশীর যেই হোক না কেন, আপনি কিন্তু সেই প্রতিবাদে একবার নামবেন। হ্যাঁ, এটাও দেখতে হবে দোষটা যদি তার থাকে তাকে বুঝিয়ে বলবেন। এগুলোই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এগুলো যারা করেন তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা টিকে যায়। এই কেয়ারনেসের অভাবেই কিন্তু অনেক সংসার আজকে ভেঙে যাচ্ছে। অনেক ছেলেমেয়ে দ্বিচারিতার পথে যাচ্ছেন। আবার দ্বিচারিতার জন্যও হয়তো অনেকের থেকে মন উঠে যাচ্ছে। সেগুলো কিন্তু ভালোবাসা নয়। একটা পরিণত বয়সের পর দেখবেন আপনার সঙ্গী বা সঙ্গিনীটিরই আপনার প্রয়োজন পড়ছে। আপনি এখন বৃদ্ধ বা বৃদ্ধা হবেন, পাশে কিন্তু আপনার কেউ থাকবে না। না বন্ধুবান্ধব থাকবে, না আপনার অন্য কোনো রকম সম্পর্কের মানুষরা থাকবেন পাশে, কেউ থাকবেন না। তখন কিন্তু পাশে আপনার সেই সঙ্গী বা সঙ্গিনীটিই থাকবেন। আমরা দেখি তো অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন, তারা কিন্তু বুড়ো বয়স অবধিও একে অপরের সাথে অপরিহার্যভাবে থাকেন। তারা একে অপরকে ছেড়ে কিন্তু কোথাও যান না। এবং অনেক সময় অনেকে ভাগের মা বা ভাগের বাবাও হয়ে যান। সেই সময় কিন্তু তাদের মন অনেক খারাপ হয়ে যায় একে অপরকে ছেড়ে থাকার জন্য। আড়ালে তারা কাঁদেন বা ফোন করে একে অপরকে নিজেদের দুঃখের কথা জানান। আর যারা একসাথে থাকেন তারা দেখবেন কক্ষনো একে অপরকে ছাড়ে না। এটাই হচ্ছে ভালোবাসা। তখন কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না, না শারীরিক না মানসিক, কিছুই চাওয়া পাওয়া থাকে না। একটা বয়স্ক মানুষদের ওই একে অপরের বন্ধু সেজে থাকাটার মধ্যেই থাকে চাওয়া পাওয়া। এটাই কিন্তু ভালোবাসা। ভালোবাসা কিন্তু কোনো দোকানে সাজানো জিনিস নয়, জামা কাপড়ের মতন যাকে কিনে আনা যায় না, আপনি মূল্য দিয়েও কিন্তু তাকে পাবেন না। যার আপনার প্রতি টান আছে, ভালোবাসা আছে, তাকে কিন্তু আলাদা করে আপনাকে বলতে হবে না যে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। সে কিন্তু নিজের কেয়ারনেস দিয়েই বুঝিয়ে দেবে সে আপনাকে কতটা ভালোবাসে। আপনাকে ছাড়া সে আর কিছু চিনবেন না। আমাদের সঙ্গী বা সঙ্গিনীটিকে ভালোবাসার মধ্যে যদি আমরা নিজেদের বেনিফিট খুঁজতে থাকি না, সেটা কিন্তু আর ভালোবাসা থাকে না। সেটা তখন অন্য জিনিস হয়ে যায়। কারণ আমি আপনাকে ভালোবাসবো, আমি আমার সঙ্গী বা সঙ্গিনীটিকে ভালোবাসবো, তার জন্য যদি আমি ভাবি যে একে ভালোবেসে আমার কী লাভ, আমার কী স্বার্থ আছে, তখনই কিন্তু সেখানে চির ধরতে লেগে যায়। সেটা কিন্তু ভালোবাসা নয়। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বা একটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে কিন্তু বেনিফিট খুঁজলে সেটা আর ভালোবাসা থাকছে না। তখনই কিন্তু হয়ে যায় কি মনোমালিন্য, তখনই হয়ে যায় বিচ্ছেদ, সম্পর্কে চলে আসে চির। আবার কিছু কিছু ভালোবাসা দেখবেন একতরফা হয়ে থাকে, মানে হয়তো স্বামী তার স্ত্রীকে ভালোবাসছেন কিন্তু স্ত্রী তার স্বামীর প্রতি সেই ভালোবাসাটা দেখাচ্ছেন না, বা হয়তো স্ত্রী তার স্বামীকে ভালোবাসছেন, স্বামী সেই ভালোবাসাটা তার স্ত্রীর প্রতি দেখাচ্ছেন না। এটা হচ্ছে একতরফা ভালোবাসা। থাকুক না, একতরফা ভালোবাসারও তো প্রয়োজন আছে। যেমন আমাদের যখন মায়েরা জন্ম দেন তখন কিন্তু তারা এটা মানে ভাবেন না যে বড় হয়ে সে সন্তান আমাকে দেখবে কি না, সে সন্তান আমাকে ভালোবাসবে কি না, কিন্তু তারা কিন্তু বুকে আগলে নিয়ে চরম ভালোবাসায় আমাদের কিন্তু বড় করে তোলেন। এই ভালোবাসাটাই কিন্তু আমাদের দরকার। ঠিক আছে, আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে হয়তো ভালোবাসে না, কিন্তু আপনাকে ছেড়েও যাচ্ছে না, কিন্তু আপনি আপনার ভালোবাসাটা দিন না। ভালোবাসা দিয়ে কিন্তু একটা মানুষকে পরিবর্তনও যেমন করা যায়, একটা মানুষকে কিন্তু বিগড়েও দেওয়া যায়। অনেকে দেখবেন প্রকৃত ভালোবাসা, কাউকে ভালোবাসলো কিন্তু সেই সঙ্গী বা সঙ্গিনীটি তাকে ছেড়ে চলে গেল, তখন কিন্তু অনেকে বিপথে চলে যায়, বা অনেকে কিন্তু নানান রকম নেশাদ্রব্যে আসক্তি হয়ে পড়ে। এগুলো হচ্ছে আর এক ধরনের ভালোবাসা। মানুষ কিন্তু খোঁজে কে আমাকে সবাই কিন্তু খারাপ হয়ে জন্মায় না। একটু ভালোবাসা পেলে জানেন তো বনের বাঘও কিন্তু পোষ মেনে যায়। তা মানুষ তো, মানুষদেরকে যদি একটু ভালোবাসা যায় তাহলে দেখবেন যে কোনো সম্পর্কে আপনাকে কিন্তু
তারা রিটার্ন ঠিক একদিন না একদিন দেবেন। একদমই যখন আপনি দেখবেন রিটার্ন পাচ্ছেন না, তখন বুঝে নেবেন হ্যাঁ, সে মানুষটা হয়তো সত্যিই ভালো নয়, কিন্তু প্রকৃত যার একটু মূল্যবোধ আছে সে কিন্তু একদিন না একদিন রিটার্ন ঠিকই দেবেন আপনার ভালোবাসার। কিছু কিছু ভালোবাসা যেমন পূর্ণতা পায়, সব ভালোবাসা কিন্তু আবার পূর্ণতাও পায় না। তারা কিন্তু সারা জীবন সে সঙ্গী বা সঙ্গিনীটিকে মনে রেখে, তার ভালো ভালো স্মৃতিগুলোকে আগলে রেখে সে কিন্তু বেঁচে যাচ্ছে দিনের পর দিন। কেউ হয়তো বিবাহও করছেন না, কেন? সেই সঙ্গী বা সঙ্গিনীটির সাথে কাটানো মুহূর্তগুলো সে ভুলতে পারছে না। এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা, আর এগুলো হচ্ছে প্রকৃত ভালোবাসা। আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে একে অপরকে বোঝার চেষ্টা করুন। তাদের মনের ভাব আপনি ঠিক বুঝতে পারবেন যদি আপনাদের মধ্যে সেই ভালোবাসাটা থাকে। ভালোবাসার মানুষকে হারিয়ে যেতে দেবেন না। ভালোবাসা এমনই একটা শব্দ যেটা সবার কপালে হয়তো জোটে না। যার যার কপালে জোটে তারা আগলে রাখুন। বা আমি তো বলবো, ভালোবাসার নামে কেউ কখনো ছলনা করবেন না। এটা এমনই একটা শব্দ না, এটা মানুষের জীবনকে প্রতি মুহূর্তে পাল্টিয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে দেখবেন একজন সুইসাইড করছে, কেন? এই ভালোবাসার টানে সে তার মানুষটিকে হারিয়ে ফেলছে। ভালোবাসার টানেই কিন্তু সে নিজের জীবনটাকেই শেষ করে দিচ্ছে। তাই ভালোবাসাকে আগলে রাখুন, নিজের মতো করে আগলে রাখুন। সবাই সবাইকে ভালো হয়তো বাসতে পারে না, যারা যাকে ভালোবাসেন তাদেরকে হারিয়ে যেতে দেবেন না। আপনি বৈবাহিক সম্পর্কে আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার সঙ্গী বা সঙ্গিনীটি কেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে। যদি দেখেন তার পাস্ট কোনো রিলেশন আছে বা সে তাকে ভুলতে পারছে না, তাহলে বুঝে নেবেন এই জন্যই আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার সাথে সেইভাবে মানিয়ে নিতে পারছে না। সে তার পাস্ট ভালোবাসাকে কিছুতেই ভুলতে পারছে না। আমি একটা কথা বলবো, যখন দেখবেন আপনার কোনো সঙ্গী বা সঙ্গিনী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এবং আপনি অন্য কোনো পুরুষ বা নারীর সাথে বৈবাহিক সম্পর্কে জড়িত হয়ে গেছেন, তখন আপনি আপনার পাস্টের সেই সঙ্গী বা সঙ্গিনীটিকে ভুলে যান। কারণ যে আপনার সাথে বৈবাহিক সম্পর্কে জড়াচ্ছে সে তো কোনো অন্যায় করছে না, সে তো আপনার সাথে ভালোভাবে সংসার করার জন্যেই আসছে। তাই তাকে আপনি নিজের মতো করে আগলে রাখুন। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে তো আপনাকে ভালোই বাসেনি, তাহলে তাকে মনে করে যে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে তাকে কেন অবহেলা করছেন? এইভাবেই তো সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এইভাবেই তো বৈবাহিক সম্পর্কগুলো আজকে কোর্টে, আদালতে, উকিলের মাধ্যমে সেগুলো সেপারেশন হয়ে যাচ্ছে। কেন? সম্পর্কগুলো কোর্ট অবধি যাবে কেন? উকিলরা সেটাকে নিয়ে কেন কাটাছেঁড়া করবেন? নিজেদের সম্পর্ককে নিজেরাই বাঁচিয়ে রাখুন না। সম্পর্ক একবার তৈরি হলে তাকে আর ভাঙতে দেবেন না। এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসুন, ভালো থাকুন, সবাইকে ভালোবাসতে শিখুন, তবেই তো আপনি প্রকৃত মানুষ। দুজনের মধ্যে অ্যাডজাস্টের অভাবেই কিন্তু আজকে সম্পর্কগুলো ভেঙে যায়। হ্যাঁ, অনেকে অজুহাত দেন বাড়িতে মানছে না। কেন? বাড়ির অজুহাতটা আপনি নেবেন কেন? আপনি যখন কাউকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন কি আপনি আপনার মা বাবাকে জিজ্ঞেস করে দিয়েছিলেন? তা তো দেননি। তাহলে যখন আপনি তাকে নিয়ে সংসার করার কথা ভাববেন, তখনই বা আপনি বাড়ির লোকের কথা কেন ভাববেন? এগুলো তো অজুহাত মাত্র। হ্যাঁ, বাড়ির লোক যদি একান্তই না মানে, আপনাকে তো তাহলে বাড়ি ছাড়তেই হবে। কারণ আপনি যাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছেন, যে আপনাকে ধরে রেখে, আপনাকে বিশ্বাস করে যে আপনার সাথে আছে, তাকে তো আপনার তাহলে ঠকানো হলো, তাই নয় কি? সম্পর্কগুলো এভাবে কেন ভেঙে দেবেন? সম্পর্কগুলোকে নিজের মতো করে জোড়া লাগিয়ে রাখুন। আপনি যদি তাকে ভালোই না বাসতে পারবেন, তাহলে খেলার জন্য কারোর জীবনে যাওয়া দরকার নেই, তাই নয় কি? আজকে আপনি পুরুষ হন বা নারী যেই হন, আজকে আপনি নিজেকে দাঁড় করাবেন যে আপনার আপনি যদি পুরুষ হন, তাহলে আপনি এটা ভাববেন যে আপনার বোন বা দিদির সাথে যদি কোনো পুরুষ এই কাণ্ডটা করতো, এবং আপনার দিদি বা বোন যদি নিজেকে মেরে ফেলার
পর্যায়ে চলে যেত, বা অনেকে পাগলও হয়ে যায়। আমি দেখেছি ভালোবেসে অনেকে পাগল হয়ে যায়, অনেকে কেমন যেন একটা উদাসীন হয়ে যায়, নিজের জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলেছি এরকম একটা ভাব করে নিজেকে আর বাঁচার ইচ্ছেটাই তাদের হয়তো চলে যাচ্ছে। আর এই কারণেই কিন্তু সাধারণ মানুষের ভালোবাসার উপর থেকে ধীরে ধীরে হয়তো বিশ্বাসটাই উঠে যাচ্ছে। তাই বলছি সবাইকে যে আপনারা যখন কোনো সঙ্গী বা সঙ্গিনীর সাথে নিজের জীবনটাকে জড়াবেন, তাকে নিজের মতো করে আগলে রাখুন। ও ভালোবাসে না এই কথাটা যেন কারোর মনে না আসে। হ্যাঁ, প্রকাশ ক্ষমতা আমি আগেও বলেছি অনেকের থাকে না। অনেকে হয়তো বারবার আবার বলছি ভালোবাসি ভালোবাসি বলতে পারেন না, তার মানে ভালোবাসা নয়। ভালোবাসা বোঝার জন্য আপনি দেখবেন আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে কেয়ার করছে কি না, আপনার যত্ন করছে কি না, আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে মিশছে কি না, এগুলোই হচ্ছে দেখার জিনিস। যখন দেখবেন যে এগুলো আপনি পেয়ে গেছেন, ধরে নেবেন আপনার সঙ্গী বা সঙ্গিনী কিন্তু আপনাকে ভালোবাসে। বারবার আই লাভ ইউ সবাই বলতে পারে না, কিন্তু আপনার মানে হাতে হাতে আপনাকে সাহায্য করা, বা আপনার শরীর খারাপ হলে আপনাকে কেয়ার করা, দেখবেন জ্বর হলে একটা মাথায় যদি আপনার স্বামী বা স্ত্রী একটা জলপট্টিও দিয়ে দেয় বা মাথায় একটু হাত বুলিয়ে দেয়, সেটাও কিন্তু ভালোবাসা। এইগুলোই কিন্তু ভালোবাসা, আর এগুলো হচ্ছে মূল্যহীন ভালোবাসা। এই ভালোবাসার কিন্তু অমূল্য, এই ভালোবাসার কোনো মূল্য হয় না। তাই সবাইকে বলছি নিজেদের মতন করে নিজের সঙ্গী বা সঙ্গিনীকে ভালোবাসুন। কারোর কথায় বা কোনো প্ররোচনায় একে অপরকে কষ্ট দেবেন না, বা যখন কোনো সম্পর্কে জড়াবেন বাড়ির অজুহাতে মানছে না বা আমি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারছি না এটা বলবেন না। সম্পর্কে জড়ানোর আগে আপনি চিন্তা করে নেবেন যে হ্যাঁ আপনি খেলতে আসছেন, না আপনি প্রকৃতই তার সাথে সম্পর্কে জড়াতে চাইছেন। কেন খেলা, কেন খেলার জন্য তো অনেক কিছু রয়েছে। ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, মানুষের মন নিয়ে কেন খেলা, তাই নয় কি? এর জন্য তো মানে যারা ভালো মানুষ, যারা প্রকৃত ভালোবাসতে চায়, তারাও কিন্তু এগোতে ভয় পায়। যেমন মেয়েটা ভাবে যে না না আমার বান্ধবীর সাথে এটা হয়েছিল, আমি এই প্রপোজালে আমি অ্যাকসেপ্ট করব না। বা পুরুষটি ভাবে যে না বন্ধুর সাথে এরকম মেয়েটা করে গিয়েছিল, আমার বন্ধুটা এখন প্রায় পাগলের মতন হয়ে গেছে, আমি কোনো মেয়ের সাথে জড়াবো না, যাকে বিয়ে একটা এখন করতে হবে, দেখে শুনে একটা বিয়ে করে নেবো। কিন্তু সে বৈবাহিক সম্পর্ক কিন্তু আপনাকে ভালোবাসতে হবে। বৈবাহিক সম্পর্ক আপনার যতই দেখে শুনে নেগোসিয়েশন করে বিয়ে হোক না কেন, ভালো কিন্তু আপনাকে বাঁচতে হবে, না হলে কিন্তু সংসার টিকবে না। আপনি হয়তো ভাবছেন যে ভালোবাসা মানে একমাত্র প্রেম করে বিয়ে করলাম, ব্যাস সেটাই হচ্ছে ভালোবাসা, আমার তো দেখে শুনে বিয়ে হয়েছে, আমার তো ভালোবাসার কোনো দরকার নেই। না, আপনি যতই দেখে শুনে বিয়ে করুন, আপনি কিন্তু আপনার স্ত্রী বা স্বামীকে ভালো আপনাকে বাঁচতে হবে, নাহলে কিন্তু সংসার চলবে না। ভালো যদি আপনি নাই বাঁচতে পারেন, তার তো দুঃখ কষ্টই আপনি বুঝবেন না। আর দুঃখ কষ্ট না বুঝলে আপনি কেয়ারও করবেন না। সে খেলো কি না, সে অসুস্থ হলে তার পাশে আপনি দাঁড়াবেন না, সে খেলো কি না আপনি দেখবেন না, তার কি দরকার আপনি সেটা বুঝবেন না। আপনি যদি পুরুষ হন, আপনার স্ত্রীর কি লাগবে, মাঝে মাঝে একটু শপিং করাতে নিয়ে গেলেন, মাঝে মাঝে একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালেন, বা একটা দিন পক্ষে দুটো ফুচকা খাওয়ালেন, যার যেমন সামর্থ্য, হাত ধরে একটু পার্কে হাঁটলেন, একটু রাস্তায় হাঁটলেন, এগুলোই তো ভালোবাসা, এগুলোই তো মানুষ চায়। এর থেকে বেশি কী চায় মানুষ? তাহলে আমাদের বাবা মারা তো অনেক বয়স হয়ে গেছে, বা আমাদের দাদু ঠাকুমাদেরকেও তো দেখেছি, তারা তাহলে একে অপরের সাথে কেন হাত ধরে শেষ জীবন অবধি কাটিয়ে যাচ্ছেন বা কাটিয়ে গেছেন। হ্যাঁ, স্বামীর মাথা আমি আমার নিজের ঠাকুমাকেই দেখেছি, আমার দাদুর বসে 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 বৃদ্ধ বয়সে দাদুর মাথার চুল বেছে দিচ্ছেন। হ্যাঁ, পাকা চুল, দাদু শুয়ে থাকতেন, দাদু সেই চুলটা বেছে দিচ্ছেন। হ্যাঁ, বা দাদুর কী লাগবে, তিনিও কিন্তু বয়স্ক, তিনিও বয়স হয়েছে। হ্যাঁ, কিন্তু তবুও তিনি নিজে দেখছেন যে না আমার স্বামীর কী লাগবে, দৌড়ে দৌড়ে সেও যতটুকু পারছে তিনি যা স্বামীর জন্য করছেন। এগুলোই তো ভালোবাসা। বা আমার দাদুও হয়তো ঠাকুমার জন্য রসগোল্লা নিয়ে আসতে দেখেছি, মিষ্টি নিয়ে আসতে দেখেছি, যে হ্যাঁ আমার স্ত্রীটা মিষ্টি খেতে ভালোবাসে, বা তুমি আজকে কী মাছটা খাবে, এগুলো বলতে শুনেছি, তাকে নিয়ে আসতে দেখেছি। এগুলোই তো ভালোবাসা। আমাদের বাবা মারাও তো তাই করেন, তাদের তো 60 আপ সকলেরই, তাহলে কি তারা তাদের ভালোবাসছেন না? নিশ্চয়ই ভালোবাসছেন। এগুলোই ভালোবাসা। ভালোবাসা কিন্তু তারা জাহির করেন না,
কি লাগবে, তোমার কি প্রয়োজন, এটাও কিন্তু ভালোবাসা। কর্তব্যবোধ থেকেই কিন্তু ভালোবাসা হয়। আর যাকে আপনি ভালোবাসতে পারবেন না, তার প্রতি কিন্তু আপনি কোনো কর্তব্য করতে পারবেন না। আপনি মিলিয়ে দেখে নেবেন, ভালোবাসা প্লাস কর্তব্য, এই নিয়েই হচ্ছে একটা সংসার। ভালোবাসলে আপনি কর্তব্য এমনিই করবেন। শুধুমাত্র নামমাত্র কর্তব্য কিন্তু কেউ করতে পারে না। একমাত্র ভালোবাসা থাকলেই তার প্রতি সব রকম দায়িত্ব কর্তব্য পালন করে। না হলে উদাসীনতা, উদাসীনের মতন একে অপরের প্রতি থাকবেন। তাই সবাই সবাইকে নিয়ে ভালো থাকুন। কালকে দোল, আমি আজকে ভিডিওটা করছি, কালকে আগামীকাল দোল। সবাই দোল পূর্ণিমার সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। সবাই ভালো কাটাবেন। দোল উৎসব নিজেদের মতন করে পালন করুন, ভালোবাসায় পালন করুন, খুশির রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলুন। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, যাতে আমি আরও উদ্যোগ পাই আরও ভিডিও বানানোর জন্য। আপনাদের কাছে এইটুকুই পাওনা। নতুন চ্যানেল, একদম নতুন খুলেছি চ্যানেলটা। নতুন চ্যানেল বলে কিন্তু স্কিপ করে যাবেন না, দয়া করে আপনারা কিন্তু চ্যানেলটা একবার চোখ বুলিয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজ তবে এইটুকুই। নমস্কার।